যেই ন্যাটোর জন্য এত যুদ্ধ বিগ্রহ, সেই ন্যাটো থেকেই নাকচ এখন ইউক্রেন। যুদ্ধ বাঁধিয়ে দিয়ে এখন ন্যাটো নামক মূলাটাই সরিয়ে নিল যুক্তরাষ্ট্র। এ যেন গাছে তুলে মই কেড়ে নেয়া। গত কয়েক বছর ধরে যুক্তরাষ্ট্র ইউক্রেনকে দিয়েছে অস্ত্র, অর্থ, এমনকি সর্বোচ্চ নিরাপত্তার সহায়তা। ইউক্রেনও সে ভরসাতেই লড়েছে রাশিয়ার বিরুদ্ধে। কিন্তু ট্রাম্প ক্ষমতায় এসেই যেন ছুরি চালালেন সম্পর্কের মাঝখানে। স্পষ্ট জানিয়ে দিলেন, আর কোনো নিরাপত্তা নিশ্চয়তা নয়, এর দায়িত্ব নিতে হবে ইউরোপকেই। এর আগে ইউক্রেন প্রেসিডেন্ট জানিয়েছেন, যুক্তরাষ্ট্রের সঙ্গে একটি প্রাথমিক অর্থনৈতিক চুক্তি প্রস্তুত রয়েছে, তবে এতে কোনো মার্কিন নিরাপত্তার নিশ্চয়তা অন্তর্ভুক্ত করা হয়নি, যা রাশিয়ার সঙ্গে চলমান সংঘাতের প্রেক্ষিতে কিয়েভের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। চুক্তির আওতায় ইউক্রেনের গুরুত্বপূর্ণ খনিজ সম্পদে যুক্তরাষ্ট্রের প্রবেশাধিকার দেওয়া হবে, যা 2022 সালের ফেব্রুয়ারি থেকে রুশ আক্রমণের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের সহায়তার প্রতিদান হিসেবে বিবেচিত হচ্ছে। হোয়াইট হাউস কিয়েভের ওপর চাপ সৃষ্টি করেছে, যাতে যুক্তরাষ্ট্র মহাকাশ প্রতিরক্ষা ও পারমাণবিক শিল্পে ব্যবহৃত খনিজ মজুতের ওপর প্রবেশাধিকার নিশ্চিত করতে পারে। এই চুক্তি ইউক্রেনের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ এটি ট্রাম্পের কাছ থেকে শক্তিশালী সমর্থন পাওয়ার একটি পদক্ষেপ। দ্বিতীয় মেয়াদে প্রথম ইউএস মন্ত্রিসভার বৈঠকের শুরুতে ট্রাম্প জেলেনস্কির সফরের ঘোষণা দেন এবং চুক্তিটিকে একটি খুব বড় চুক্তি হিসেবে প্রশংসা করেন। তিনি বলেন, পূর্ববর্তী প্রশাসন তাদের একটি খারাপ অবস্থানে ফেলেছিল, কিন্তু তারা এমন একটি চুক্তি করতে সক্ষম হয়েছে যেখানে টাকা ফেরত এবং ভবিষ্যতে আরও অনেক টাকা পাওয়ার সম্ভাবনা রয়েছে। কারণ ট্রাম্প ইউক্রেনের ন্যাটো সামরিক জোটে যোগদানের সম্ভাবনা নাকচ করেছেন। তিনি বলেছেন, ন্যাটো ভুলে যান। এছাড়া রুশ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই লাভরভ জানিয়েছেন, ইস্তাম্বুলে মার্কিন ও রুশ কর্মকর্তারা বৈঠক করবেন, যা ইউক্রেন যুদ্ধের সমাধানে গুরুত্বপূর্ণ বলে উভয় পক্ষ মনে করে। পুতিনের সঙ্গে ট্রাম্পের সম্পর্ক বেশ ভালো, এটা নতুন কিছু নয়। তবে ব্যক্তিগত সম্পর্ক কি আমেরিকার পররাষ্ট্রনীতি ও রাজনৈতিক সিদ্ধান্তের ওপর প্রভাব ফেলছে? এসব কি নিছকই ট্রাম্পের রাজনৈতিক কৌশল, নাকি এর পেছনে লুকিয়ে আছে অন্য কোনো সমীকরণ? জানাতে পারেন কমেন্টে। অর্পিতা জাহান, RTV।